আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. नहीं है तुझा मिसाल मोहम्मद. नहीं है तुझा मिसाल मोहम्मद. जमाल खुदा है कमाल मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা ইসহাক আনসারী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 12তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন পীরে কামেল শাইখুল হাদিস ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশাজারি মাদ্দাজিল্লাহুল আলী, মাগরিবের পর থেকে এ পর্যন্ত যারাই ধারাবাহিকভাবে সুন্দর সুললিত সাবলীল কণ্ঠে এই মঞ্চে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আমাদেরকে এখানে আসার মতন তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া করার দরকার আছে না? শুকরিয়া করার দরকার আছে। একটু সকলে জোরে সোরে আমার সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ ও সালাম পেশ করি আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নূরুল আনা নূর, রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে আমরা সকলে আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা আশরাফুল মাখলুকাত, অর্থ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমরা কোন জাতি? সৃষ্টির সেরা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন দিক থেকে শ্রেষ্ঠ করেছেন? সর্বদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। খাবার দাবার, পোশাক আদি, আমাদের শৌখিনতা, সমস্ত দিক থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীতে যত আল্লাহর মাখলুকাত রয়েছে, আল্লাহ অন্য কাউকে, অন্য কারো ব্যাপারে আশরাফুল মাখলুকাত শব্দটা উচ্চারণ করেন নাই। আমরাই আশরাফুল মাখলুকাত। এবং আমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার আদরের জাতি মানুষ জাতিকে আমি আদর করে সৃষ্টি করলাম, ভালোবেসে সৃষ্টি করলাম, এমন সুন্দর আকৃতি দিয়েছি, এই আকৃতি আমি অন্য কাউকে দেই না। আল্লাহর শুকর। গরুর গোশত কিনতে যান, গরুর গোশত কিনতে গেলে পরে যখন আপনি গরুর গোশত কিনতে গেলেন বাজারে, গোশত বিক্রেতা গরুর 4টা পা বেঁধে তারপরে গরুটাকে জবাই করলেন।
জবাই করার পরে টুকরো টুকরো পিস পিস করে তারপরে সাজিয়ে রেখেছেন। এরপরে আপনি ওইখান থেকে 1 কেজি বা 2 কেজি 5 কেজি গরুর গোশত কিনে আনলেন। কিনে আনার পরে আপনি মজা করে কষাইয়া ভালো করে রান্না করে তারপরে খাইলেন। এটা কার নিয়ামত? কবুতরের বাচ্চা, মা কবুতরটার কোলের মধ্য থেকে আপনি বাচ্চাটাকে ধরে নিয়ে আসলেন। মায়ের মনটা তখন কেমন করতেছে? আমাদের এই মানুষ, আমাদের মার কোল থেকে যদি বাচ্চা ছিনে নেওয়া হয়, মায়ের মনটা কেমন লাগে? হ্যাঁ, ভাল লাগে? মা কষ্ট পায় না? অবশ্যই মা কষ্ট পায়, কিন্তু তারপরেও কোন অভিযোগ আপনাদের থানায় কবুতর দিছে কিনা? দেশে গরু কোনদিন আপনাদের এই শিক্ষক থানায় যাইয়া তারপরে অভিযোগ করছে, আপনাদের নামে মামলা বসাইছে? মুরগি পোষণ করেন, বাড়ির মধ্যে মুরগি পালন করেন, মুরগি যখন ডিমটা দেয়, ডিম দিয়া তারপরে কক 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 করে আওয়াজ করে, কি করে না? তার মানে হলো মালিককে ডাক দেয়, মালিক তুমি, তোমার জন্য আমি একটা ডিম দিয়েছি, তুমি নিয়ে এটা খেয়ে ফেলো। কার সৃষ্টি? এই সিস্টেমটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব গগন থেকে একটা সূর্য উদিত হয়, মাগরিবের সময় যখন হয়ে যায় ওই সূর্যটা অস্ত যাইয়া তারপরে আবার ওখান থেকে চন্দ্র উদিত হয়, কি হয় না? চন্দ্রের আলোতে রাত্র আলোকিত হয়। আপনি আমি অনেক আনন্দে একটু বাইরে ঘোরাফেরা করি, কিন্তু রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ কোনদিন বলছে নাকি রাত্র 10টার পরে এই শিবচর যাইয়া তারপরে সারাদিন অক্সিজেন ব্যবহার করেছ, নাইট্রোজেন ব্যবহার করেছ, ফসফরাস ব্যবহার করেছ, যত প্রকারের ভিটামিন ক্যালসিয়াম যাহা কিছু বান্দা তুমি ভোগ করেছ, রাত্র 10টার পরে গিয়া তারপরে সারাদিনের বিল দিবা, এমন কোন নোটিশ আপনার দরজায় গেছে কিনা? গেছে? আমার আল্লাহ দয়ালু। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পক্ষ থেকে, আপনার আমার কাছ থেকে কোনদিন কোন বিল ধার্য করেন নাই? করেছেন? কোনদিন কোন বিল ধার্য করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। সেই জিনিসটা কি শুনবেন নি? বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে তেলাওয়াত হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, এত নিয়ামত, এত রহমত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বান্দারে আমি তোমার জীবনটাকে নিয়ামত রহমত দিয়ে সাজিয়ে দিয়েছি। কিন্তু বান্দা, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি চাই শুধু তুমি আমার একটু শুকরিয়া করো। আল্লাহু আকবার। শুকরিয়া করলে কি হবে? আমরা যদি আল্লাহর দরবারে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আপনি তো বলেছেন শুকরিয়া করতে হবে, শুকরিয়া করলে কি হবে গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম
লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে বলেন, বান্দারে আমার দেওয়া নিয়ামত খেয়েছো, আমার দেওয়া রহমত ভোগ করেছো, আমার দয়ায় বেঁচে আছো। রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আপনি একটু হিসাব করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু অক্সিজেন আমি ব্যবহার করি, ডাক্তারের কাছে গিয়ে হিসাব করেন ৩৮,৪০০ টাকার অক্সিজেন পার ডে একজন মানুষের শরীরে চায়। কোনদিন দিয়েছে? কোনদিন হিসাব করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। কোনদিন আমার নিয়ামতের শুকরিয়া, কোনদিন আমার নিয়ামতকে গণনা করে হিসাব কোনদিন তুমি মিলাইতে পারবা? কোনদিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের গণনা করে, হিসাব করে কোনদিন শেষ করা যাবে? আদমিয়ত দাদা এবা জব মুসলমান কর দই, আয় খোদা কুরবান শওয়াম এহসান বরসান কর দই, আয় খোদা কুরবান শওয়াম এহসান বরসান কর দই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি বান্দাকে নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত রহমত ভোগ করে তুই আমার একটু শুকরিয়া কর। যদি তুই আমার শুকরিয়া করো, আমি রব্বুল আলামিন এই নিয়ামত আর রহমত আমার তোদের প্রতি এই নাযিল করার দয়া আমি রব্বুল আলামিন আগে বহু গুণে বাড়াইয়া দেব। আর বান্দা যদি সব কিছু ভোগ করে, আমার দেওয়া নিয়ামত রহমত ভোগ করে যদি তুমি শুকরিয়া আদায় না করো, তবে বান্দারে তোমার বিপক্ষে আমি চলে যাব। তোমার জন্য একটা নোটিশ আছে, সেই নোটিশটা হলো তোমার কাছ থেকে ধীরে 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 আমার দেওয়া সব কিছু আমি তুলে নেব। তখন তুমি রিজিকের কষ্টে পড়বে, অভাবগ্রস্ত হবে, রোগাক্রান্ত হবে, তোমার সংসারে বিপদ আসবে। আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, এই তো দুনিয়ায়, তারপরে পরকালে তোদের জন্য আমি না জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর দেওয়া রহমত চাই কি চাই না? আল্লাহর শুকরিয়া করতে চাই কি চাই না? আল্লাহর শুকরিয়া করতে চাই, শুধু আলহামদুলিল্লাহ বলেই হবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি দিয়েছি, আমি তোকে আরো দেব, আরো দেব, আমার কাছে আরো চা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন চায় আমার আরো ভালো লাগে, বান্দা যত চাইবে আল্লাহর আরো ভালো লাগবে, আল্লাহ তত খুশি হয়ে আল্লাহ বান্দাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দার প্রতি কৃপণতা করে? কোনোদিন বান্দার প্রতি কৃপণতা করে না। যা পেয়েছে শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। জলিল কদর একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কি শুনছেন না? নাম শুনছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, আমার যত প্রেরিত নবী এবং রাসূল সব থেকে রাগী হলো আমার মূসা। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তুর পাহাড়ে যাইতেছেন, পথিমধ্যে তিনজন মানুষের সাথে দেখা। কয়জন? প্রথমে একজন মহিলার সাথে দেখা হলো, খুবই গরিব, একেবারে গরিব অবস্থায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। সালাম দিয়া বলতেছেন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী,
আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই, এই আরজিটা আপনি আল্লাহর কাছে পৌঁছায়া দিবেন। নবী গো, আমি আল্লাহর কাছে জানতে চাই, আমি এত গরিব, নুন আনতে পান্তা ভরাই, ঘরে খাবার নাই, বসত করি অনেক কষ্টে, দুনিয়ায় কোনো লোক আমার নাই, এত গরিব অবস্থা, গরিবের কিন্তু আপনজন বন্ধু বান্ধব থাকে না, পকেটে যতক্ষণ টাকা আছে বন্ধু বান্ধবের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, আসেনি? এটা কি বাস্তব? মুসলমান, কথা বলতে হবে। টাকা ছাড়া বন্ধু মেলে না এই জগতে, টাকা ছাড়া বন্ধু মেলে না, কথা ঠিক কিনা? ওই মহিলা বলতেছে, হুজুর আপনি এই ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। কিছুক্ষণ পরে যাইয়া আর একটা লোকের সাথে দেখা হলো, আরেকটা পুরুষ লোক এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে একটা আরজি করতে চাই, এই আরজিটা আপনি আল্লাহর কাছে পৌঁছাইয়া দেবেন। এত ধন সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছেন, রাখার জায়গা পাই না, অনেক কষ্টে আছি গো আল্লাহর নবী, কি করলে ধন সম্পদ কমবে, এই কথা আপনি একটু আল্লাহর কাছে জানবেন। কিছু দূরে গেছেন, আর একটু সামনে গিয়ে দেখতেছেন একটা লোক হামাগুড়ি দিয়ে সামনের দিকে আসতেছে, হাত নাই পা নাই, কথা বলতে কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর কাছে যে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আমার দুইটা হাত নাই, দুটা পা নাই, কথা বলতে কষ্ট হয়, চলাফেরা করতে পারি না গো নবী, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, এত কষ্টের জীবন আমাকে আমার আল্লাহ কেন দান করেছে গো নবী। পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ, এই দুইজনে নির্জনে কথা হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহ গো, আপনার বান্দা এবং বান্দি তিনজন মানুষ আমার কাছে একটা আরজি পেশ করেছে, রব্বুল আলামিন আপনার কাছে একটু সমাধান চাই। রব্বুল আলামিন বলেন, মুসা তুমি কি বলতে চাও, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে আল্লাহ কি আছে বান্দা আল্লাহ জানে না? কেউ না জানলে আল্লাহ জানে না? আল্লাহ আলিমুল গায়ব, আলিমুন বিযাতিস সুদূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ গো, এক নম্বরে একটা মহিলার সাথে দেখা হলো, অনেক অসহায় গরিব মানুষ, রব্বুল আলামিন উনি জানতে চায় উনি এই অবস্থা থেকে কেমন করে পরিত্রাণ পাবে, আর কেন বা আপনি তাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি তাকে বলে দিও সেজন্য আমি আল্লাহর শুকরিয়া করে। এমন অবস্থা, অভাবে পড়ে গেছে, একেবারে অভাবগ্রস্ত, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মেজাজ গরম হওয়ার কথা না? হ্যাঁ, এই কথা, আমার কথা বোঝা যায়? আসি না খাইয়া শুকরিয়া করতে হবে আল্লাহ, পড়ছি অসুখে শুকরিয়া করতে হবে আল্লাহ। তার মানে কি, আমি কি অসুখ পাই আর খুশি হয়েছি, এমনটা বুঝায় না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে গেলেন এক মুরিদ, ওনার দরবারে এক মুরিদ দৌড়াইতে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহ আপনার কাছে অনেক কষ্টের পরে এসেছি গো হুজুর, আমার মালবাহী একটা জাহাজ এই সাগরের মধ্যে পড়ে তলায় গেছে। হুজুর বলতেছে, আলহামদুলিল্লাহ,
লোকটা তো মাথা গরম হয়ে গেছে, পুরা গরম হয়ে গেছে, লোকটা রাগ হয়ে গেছে, বলতেছে আমার বিপদ, আর হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ, কারো সর্বনাশ আর কারো পৌঁছনাশ। হ্যাঁ, হুজুর তো অন্তরের খবর জানেন। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? অন্তর চক্ষু খুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তার চেহারার দিকে তাকিয়ে মন বুঝতে পেরেছে ওই লোকটা আরো রাগ হয়ে গেছে। বলতেছে হুজুর, নির্ভয়ে একটা কথা বলতে চাই, আমার জাহাজ তলায় গেছে আর আপনি বললেন আলহামদুলিল্লাহ। হুজুর বলতেছে বান্দা তুমিও বলো আলহামদুলিল্লাহ, তোমার অনিচ্ছা সত্ত্বেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কেন? বান্দা যদি খাইয়া থাকে আর না খাইয়া থাকে, উভয় অবস্থায় শুকরিয়া করতে হবে আল্লাহ। আমাদের অভ্যাস আছে আল্লাহর কথা মনে পড়ে সারা দিন, অসম্ভব। আল্লাহকে যে ভুলে যায়, শয়তান তারে কোলে নেয়, শয়তান তারে কোলে নিয়ে আদর করে খুশি হয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कमरे मैले मोमेन सोए मोमेन मिशवार मैले काफिर सोए काफिर मेरा वात। ओ बंधु, তোমার একটা হাত নাই। আজকে থেকে 10 থেকে 12 বছর আগে আমি একটা ওয়াজে গেছিলাম বিল অঞ্চলের মধ্যে। এক লোক বলতেছে হুজুর ডাইন হাতটা নাই, বাম হাত দিয়া খাবার খায়। আপনার তো মনে চাই আপনারা যখন ডাইন হাত দিয়া খাবার খান, আমার তো মনে চাই আমি একটু ডাইন হাত দিয়া খাবার খাই। হুজুর আমাকে তো আল্লাহ ডাইন হাত দেয় নাই। কত কষ্ট মনের মধ্যে। তারপরে আমি বললাম, চোখের পানি ছেড়ে দিলাম তার কষ্টের কথা শুনে। বললাম বাবারে, তখন চা খাইতেছিলাম, যখন আপনি বাম হাত দিয়া 4 কাপটা ধরলেন, 4 কাপটা ধরার পরে আপনি একটু বাম ডান হাতটা একটু বাঁকা করবেন। আমার রব্বুল আলামিন রহমানুর রহিম গফুর গফফার, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। আমার রব্বুল আলামিন আপনার ডাইন হাতের আদবখানা কবুল করে নিবে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ভূরণ আর কেহ নেই, তুমি মালিক শেষ বিচারের দিন। আল্লাহ ছাড়া কেউ আসেনি? আল্লাহ ছাড়া কেউ আছে? হিন্দুদের গীতার মধ্যে পর্যন্ত লেখা আছে অল্লং বিষ্টং শিষ্টং এক ব্রহ্মাং নাস্তি দ্বিতীয়া লাইলং লাইলং মুহাম্মদ রাসূলুল্লাহ ইল্লাতি ইল্লাল্লাহ আব্দুল্লাহ মুহাম্মাদান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী ছাড়া কোনো গতি না। আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? রসুল ছাড়া কোনো গতি নাই। কবর মাঝে যখন শোয়াইবে তখন একটা দোয়া পড়ে, দোয়াটা কি জানা আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে হলো রসুল ছাড়া আমাদের কোনো বান্ধব না। আছে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই
কেবল তোমারি রব্বুল আলামিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইলে আমার। কার ইবাদত করতে হবে? কার ইবাদত করতে হবে? কার কাছে নিয়ামত চাইতে হবে? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইলে আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া করতে হবে কার? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল